আসসালামু আলাইকুম। বন্যাস ফুড প্যালেসে আপনাদেরকে স্বাগতম। যারা বাসায় ফ্রাইড রাইস রান্না করতে ভয় পায়, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই রান্না করব খুব সহজেই, খুব অল্প সময়ে। তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজকলি কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ, গাজর, ব্রকলি, মাংসের কিমা, বাঁধাকপি, রসুন কুচি এবং কাঁচামরিচ। আরও আছে 70% কুকড রাইস। এবার একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিলাম বাটার। বাসায় অল্প ছিল বলে বাটারের সাথে একটু তেল অ্যাড করব। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম রসুন কুচি সামান্য ব্রাউন হওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ এবং রসুনের সাথে ডিম না মিশিয়ে এক সাইডে ভেজে নিব। ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠিয়ে আলাদা একটা পাত্রে রাখবো। এখন মরিচ এবং রসুনের সাথে মাংসের কিমা দিয়ে দিলাম। মাংসের কিমাটা নাড়াচাড়া করে নিতে হবে এবং এরপর মাংসটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যেন পানি না থাকে। ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি। মাংসটা ফ্রাই হয়ে গিয়েছে, এখন মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এরপর গাজর অ্যাড করলাম, গাজরটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন ব্রকলি দিয়ে দিলাম। ব্রকলি দেওয়ার পরে সবগুলো একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। আগের ভেজে তুলে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। এরপর ডিম সহ নাড়াচাড়া করব। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর দিচ্ছি ক্যাপসিকাম দেওয়ার পরে দিব বাঁধাকপি কুচিগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, এরপর দিব ফিশ সস। কারো বাসায় যদি ফিশ সস না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সবগুলো সস দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করার পর 70% কুকড রাইস দিয়ে দিব। ভাত দিয়ে দিলাম। দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে, সবগুলো ইনগ্রেডিয়েন্ট যেন ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গেছে ভালোভাবে, এরপরে এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজকলি কুচি। এবার ফ্রাইড রাইসের লাস্ট ইনগ্রেডিয়েন্ট চিনি ব্যবহার করছি। চিনি দেওয়ার পরে ভাতগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিব। তো ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, এখন চলেন চিকেন ফ্রাই যাই, কারণ ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই না হলে চলেই না। তো লেগ পিসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, সামান্য একটু ফিশ সস, 1 টেবিল চামচ টমেটো সস। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে ম্যারিনেট করা লেগ পিসটি ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে, যে ময়দার মধ্যে আমরা অলরেডি গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম। এরপর এই মাখিয়ে নেওয়া লেগ পিসটি আমরা তেলের মধ্যে চুবিয়ে ভালোভাবে ভেজে নিব। তো কালার দেখে বোঝাই যাচ্ছে যে চিকেনটা অলরেডি ফ্রাই হয়ে গেছে। আমরা এভাবে একে একে চিকেনগুলো তুলে নিব। ভালোভাবে তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নিলাম। এবার ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই পরিবেশন করে নিলাম। দেখতে যেমন সুন্দর, এটা খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছে।